আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তৌশিক হাসান ইমরান। আজ আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয়, বেবিদের জন্য গাজর একটি পুষ্টিকর ও নিরাপদ প্রথম খাবার। শিশুদের জন্য সলিড ফুড সাধারণত ৬ মাস বয়স থেকে শুরু হয়। এই সময় সবচেয়ে নিরাপদ ও উপকারী সবজিগুলোর মধ্যে অন্যতম হলো গাজর। এর প্রাকৃতিক মিষ্টি স্বাদ বেবিদের ভালো লাগে এবং এতে ভরপুর পুষ্টিগুণ রয়েছে, যা শিশুর সুস্থ ও বৃদ্ধি স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। গাজরে প্রচুর বিটা ক্যারোটিন থাকে, যা শরীরে গিয়ে ভিটামিন এ তে রূপান্তরিত হয়, ফলে শিশুর চোখের দৃষ্টি শক্তিশালী হয় এবং নাইট ব্লাইন্ডনেস প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও গাজরে থাকা ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বারবার ঠান্ডা কাশি বা ইনফেকশন থেকে সুরক্ষা দেয়। গাজরের ফাইবার শিশুদের হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। গাজরের পুষ্টি শিশুর কোলাজেন তৈরিতে সাহায্য করে, ফলে শিশুর ত্বক হয় নরম ও মসৃণ এবং দাঁত ও মাড়ি হয় শক্ত। ফলে হালকা প্রাকৃতিক মিষ্টি স্বাদে শিশুরা সহজেই গ্রহণ করে, যা নতুন খাবারের প্রতি বেবিদের আগ্রহ বাড়াতে সাহায্য করে। এখন আসি কোন বয়সে কিভাবে গাজর খাওয়াবেন সে বিষয়ে। 6 থেকে 8 মাস বয়সে গাজর ভালোভাবে সেদ্ধ করে মিহি করে পিউরি বানিয়ে দিন। প্রয়োজনে সামান্য ফুটানো পানি মিশিয়ে পাতলা করা যেতে পারে। 8 থেকে 10 মাস বয়সে গাজরের সাথে মিষ্টি আলু বা কুমড়া মিশিয়ে ভেজিটেবল পিউরি বানাতে পারেন। ভাত বা খিচুড়ির সাথে ম্যাশ করেও খাওয়ানো যেতে পারে। 10 থেকে 12 মাস বয়সে নরম খিচুড়ি বা ডালের সাথে গাজর মিশিয়ে দিতে পারেন এবং ভালোভাবে সেদ্ধ করা ছোট ছোট নরম টুকরা ফিঙ্গার ফুড হিসেবেও দেওয়া যেতে পারে। নতুন খাবার প্রথমবার খুব অল্প পরিমাণে দিন এবং 2 থেকে 3 দিন পর্যবেক্ষণ করুন। কোনো অ্যালার্জি, পেট খারাপ অথবা অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে দেওয়া বন্ধ করুন। 1 বছরের আগে লবণ, চিনি বা মশলা একেবারেই দেওয়া যাবে না এবং সবসময় গাজর ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে খাওয়াতে হবে। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, গাজর বেবিদের জন্য একটি চমৎকার প্রথম খাবার। এতে থাকা ভিটামিনস এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার শিশুর চোখ, হজম, ত্বক, দাঁত এবং রোগ প্রতিরোধের ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স অনুযায়ী নিয়ম মেনে গাজর খাওয়ালে শিশুর বৃদ্ধি ও স্বাস্থ্যেও নিশ্চিতভাবে ইতিবাচক প্রভাব পড়ে। সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।